তো ভাই ব্রাদার কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে রাজকুমার। রাজকুমার মুভিটা কীরকম দেখলাম আমি আমার ব্যক্তিগত ওপিনিয়নটা দিব এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটা সিনেমা সম্পর্কে সম্পূর্ণটা জানতে ভিডিওটা না টাইনে সম্পূর্ণটা দেখবেন। তো আমি যদি রাজকুমার সিনেমাটা সম্পর্কে বলি, তো আমি প্রথমে রাজকুমার সিনেমাটা দেখছি মফস্বলের 2টা হলে, যদিও আমি ওইখানে কিছু বুঝতে পারি না এই সিনেমার, কারণ আমি পর্দায় কাউরে দেখতেই পেতেছিলাম না। শুধু কথা ভয়েসটা শুই না বুঝতে পারতেছিলাম যে শাকিব খান পর্দায় আসছে বা নায়িকা পর্দায় আসছে, এরকমটা বুঝতেছিলাম। তাছাড়া আর কোনো কিছু দেখতেছিলাম না পর্দায়। ইমোশন ক্যারি করা তো দূরের কথা। তো তারপরে আমি এই সিনেমাটা দেখলাম কেরানীগঞ্জের লায়ন সিনেপ্লেক্সে। লায়নে দেখার পরে আমি এই সিনেমাটা সম্পর্কে যতটুকু বুঝলাম, এই সিনেমাটা হচ্ছে একটা অন্য লেভেলের গল্পের সিনেমা। মানে এই ধরনের গল্পের সিনেমা বাংলাদেশে ইতিপূর্বে হয়তো আমরা দেখি নাই। বাংলাদেশে আমরা শাকিব খানের সিনেমা বলতে যেটা বুঝতাম যে ডিসুম ডাসুম মারামারি লুতুপুতু প্রেমের কাহিনী, ওইটা এই সিনেমাতে নাই। এই সিনেমাতে যে জিনিসটা আছে এটা হচ্ছে একটা অসম্ভব সুন্দর অভিনয় আছে, অসম্ভব সুন্দর একটা স্টোরি লাইন আছে, একটা মায়ের প্রতি সন্তানের ভালোবাসার একটা গল্প আছে। মানে সব কিছু মিলাইয়া একটা অসাধারণ জিনিস আছে এই সিনেমাটাতে। এই সিনেমাটাতে আছে দেশপ্রেম, আছে দেশের জন্য ভালোবাসা, একটা মানুষের দেশের জন্য আকুতি। তো সব কিছু মিলাইয়া এই সিনেমাতে সব কিছু আছে। আমি এতটুকু বলতে পারি যে এই সিনেমাটা দেখার পরে আপনি নিরাশ হবেন না। এই সিনেমাটাতে সবার অভিনয় ছিল দুর্দান্ত। এইখানে অনেকে আবার ব্যাড রিভিউ দিছে যে এইখানে শাকিব খানের মায়ের চরিত্রে কেন মাহিয়া মাহিকে নেওয়া হবে। তো ভাই ব্রাদার, এই বিষয়টা নিয়ে যদি একটু কথা বলি তাহলে মনে হয় যে ভালো হয়, কারণ এই বিষয়টা না বললে নাই হবে। এখানে দেখেন, এখানে আমাদের বুঝতে হবে যে যেই দৃশ্যে মাহিয়া মাহিকে দেখানো হয়েছে এটা হচ্ছে যে শাকিব খানের ছোটোবেলার একটা কাহিনী দেখানো হয়েছে এইখানে। তো এইখানে যদি বৃদ্ধ কাউকে নেওয়া হইতো তাহলে তো মানাইতো না ভাই। এখানে তারিক আনাম খানকে তো আর ইয়ং করা যাবে না, এখানে অন্য কাউকেই দিতে হবে। কারণ তারিক আনাম খানের যে ইয়ং বয়সের যে লুকটা এটা তো আর এখানে আনা সম্ভব না। তো যার কারণে এখানে আরশ খানকে নেওয়া হয়েছে। তো আরশ খানের অভিনয় ভালো ছিল, মানে সব দিক দিয়ে ভালো ছিল। শুধু আরশ খানের গেট আপটাতে একটু সমস্যা ছিল, যেটা পরিচালক চাইলে হয়তো আর একটু ভালো করতে পারতো, কিন্তু অভিনয় ভালো ছিল। তো এখানে মাহিয়া মাইকে কেন নেওয়া হয়েছে দেখেন, মাহিয়া মাইকে যদি না নিয়ে এখানে যদি বয়স্ক একজন আর্টিস্টকে নেওয়া হইতো তাহলে এক কথা হচ্ছে যে আরশ খানের সাথে মানাইতো না। আরেক কথা হচ্ছে যে যদি বয়স্ক আর্টিস্টকে নেওয়া হইতো তাহলে পরবর্তী যে সিনটা ছিল ওইখানে তো বয়স্ক আর্টিস্টকে তো একবারে 120 বছরের একটা লুক দিতে হইতো, যেটা একবারে বেমানান থাকতো, মানে সিনেমার গল্পটাই নষ্ট হয়ে যেত। এই কারণে এখানে কাস্টিংটা ছিল পারফেক্ট। আপনারা যারা এই বিষয়টা নিয়ে কথা বলছেন আমার মনে হয় যে আপনারা আসলে ওইটা ওইভাবে বিচার বিশ্লেষণ করেন নাই, আপনারা হয়তো এইভাবে দেখেন নাই। দেখেন শাহরুখ খানের জওয়ান সিনেমাতেও দীপিকা পাদুকোন শাহরুখ খানের মায়ের চরিত্র অভিনয় করছে। এটা আসলে আহামরি তেমন কিছু না। আমাদের ওই চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হবে এখন, কারণ এখন যুগ পরিবর্তন হয়েছে, আমাদেরকে ওই চিন্তাধারাটা থেকে বের হয়ে আসতে হবে। তাছাড়া যদি বলি মাহিয়া মাহির অভিনয় ভালো ছিল, মানানসই অভিনয় ছিল, আর শেষ দৃশ্যে অভিনয়টা ভালো ছিল। আর শাকিব খানের অভিনয় কি বলবো, এটা তো একবারে মাইন্ড ব্লোয়িং একটা অভিনয়। মানে আমি শাকিব খানের এরকম অভিনয় দেখবো এটা কখনো কল্পনা করে নাই। মানে একজন অভিনেতা শাকিব খানকে দেখলাম, একজন সুপারস্টার শাকিব খানের পাশাপাশি একজন অভিনেতা শাকিব খানকে দেখলাম আমরা এই রাজকুমার মুভিতে। তো এই মুভিটার যে একটা স্টোরি লাইন দেওয়া হয়েছে ওইখানে কমেডি ছিল, ওই স্টোরি লাইনে একটা ইমোশন ছিল, ছেলের প্রতি মায়ের একটা ইমোশন ছিল, তারপরে একটা দেশপ্রেমের ইমোশন ছিল। মানে সব কিছু মিলে একটা কমপ্লিট প্যাকেজ ছিল, বাংলা সিনেমার একটা কমপ্লিট প্যাকেজ ছিল রাজকুমার, যেইটা দেখার পরে আপনার মনে হবে যে না, আমি অনেক দিন পরে একটা সুন্দর একটা গল্পের সিনেমা দেখছি, যেখানে লুতুপুতু প্রেমের কাহিনী নাই, যেখানে ডিসুম ডাসুম মারামারি নাই। তো আরেকটা বিষয় যেটা উঠে আসছে যে নায়িকার অভিনয়। ভাই নায়িকা যদি এখানে এর চাইতে বেশি ইমোশন দেখাইতো তাহলে ভাই মানাইতো না, কারণ আমেরিকানদের এত ইমোশন নাই, আমাদের বাঙালিদের মতো অত ইমোশন তাদের নাই। যদি এখানে ইমোশন দেখানো হইতো তাইলে এটা ফলস ইমোশন বোঝা যাইতো, কিন্তু তার যে রোবোটিক এক্সপ্রেশন এটা ঠিক আছে, আমার মতে এটা ঠিক আছে। কারণ সে তো, আমরা তো যেই গল্পটা দেখছি এই গল্পটাতে সে আমেরিকান। তো আমেরিকানের ইমোশন কীরকম, আমেরিকানরা কীরকম ভাবে কাজ করে বা কীরকমভাবে চলাফেরা করে, এটি এখানে উপস্থাপন করা হয়েছে একবারে পারফেক্টলি। এখানে যদি আরও ডিপলি কিছু করা হইতো তাহলে এটা ভাই মানাইতো না। মানে একজন আমেরিকানের বাঙালির মতো আবেগ থাকবে, এটা একবারে সিনেমাটিক, মানে একবারে বুঝাই যেত যে না এটা অভিনয় হচ্ছে। এখন তার যে অভিনয়টা ছিল এটা পারফেক্ট ছিল। তো সব কিছু মিলে আমার কাছে এই গল্পের যে ফাইট সিনটা আছে ওইটা পরিচালক চাইলে আরও ইমপ্রুভ করতে পারতো, যদিও এটা পরিচালকের দোষ না, এটা হচ্ছে সমস্যাটার মূল হচ্ছে এডিটিং।
যেইভাবে এটা ফাইট সিনটা শ্যুট করা হয়েছে, ওইটা যদি ওই প্রপার এডিটিং পাইতো, ব্যাকগ্রাউন্ডে একটা বিজিএম থাকতো, তাহলে মাসলা একটা ফাইট সিন হয়ে যেত। মানে যেইখানে স্লো মোশন করা দরকার ওইখানে ওইটা দেওয়ার পরে মানে যেরকম একটা শ্যুট হয়েছিল, মানে একদম একটা ফাইট সিন বানানো যেত এডিটিংয়ের মাধ্যমে, কিন্তু এটা ব্যর্থ হয়েছে আমাদের এডিটিং টেবিলে, যারা এডিটিং করছে তারাই। তো এইখানে যে বিষয়টা হচ্ছে যে আমি এই ব্যক্তিগত রেটিং হচ্ছে, আমার ব্যক্তিগত রেটিং হচ্ছে 9/10 রাজকুমার সিনেমার ক্ষেত্রে। আমি আরও এক দিতে পারতাম, এইখানে আরশ খানের মেকআপের কিছু ঘাটতি ছিল, পরিচালক সাহেব চাইলে এটার আরও ইমপ্রুভ করতে পারতো। তারপরে এখানে আরও ফাইট সিনটা আরও ইমপ্রুভ করতে পারতো, যার কারণে আনুষঙ্গিক বিষয় মিলে টিলে আমি 9/10 দিলাম। তারপরে আসি এই সিনেমার লোকেশন। এই সিনেমার লোকেশনগুলো ভাই সত্যি ভাই অস্থির ছিল, একটা গ্রামকে কত সুন্দরভাবে উপস্থাপন করছে ভাই। এইখানেই তো পয়সা উসুল। যারা আপনারা গ্রামে যান না, যারা শহরে থাকেন, তারা এই সিনেমাটা দেখলে হয়তো একটা ভাইব পাবেন, গ্রামের একটা ফিল পাবেন। তো এই সিনেমাটোগ্রাফি সুন্দর ছিল, বেশ সুন্দর ছিল, যেটা প্রশংসার দাবিদার। হিমেল আশরাফের প্রশংসার দাবিদার যে এই এক একটা ফ্রেম অনেক সুন্দর ছিল এই সিনেমাতে। তো লাস্টের যে সিনটা নিয়ে সবাই কথা বলছে যে শাকিব খান মারা গেল, তো ভাই এইখানে হয়তো অনেক কিছুই করা যাইতে পারতো। তো আমার কাছে এটা আনকমন মনে হইলো আর কি, যে এটা একটা একবারে ইমোশনটার একবারে জোরে দিছে মানে এই সিনেমাটাতে। যদিও এই সিনেমার প্রথম দিকের গানগুলো এভারেজ ছিল, শুধু বরবাদ গানটা ছাড়া সবগুলোই অতটা ইয়ে হয় নাই। তারপরও রোমান্টিক সংটা একটু ভালো করছে, কিন্তু টাইটেল ট্র্যাকটা বেশি একটু সুবিধাজনক করতে পারে নাই। কিন্তু ভাই লাস্টের যে সংটা আছে, মাকে নিয়ে যে সংটা আছে, মসজিদ মা মদিনা মা, এই শিরোনামে যে সংটা আছে যেটা এখনও প্রকাশ পায় নাই, এইটা একবারে মাইন্ড ব্লোয়িং করে দিচ্ছে ভাই। লাস্টের ইমোশনের সাথে এই গানটা এইরকমভাবে অ্যাডজাস্ট হয়েছে, মানে যারা ইমোশনাল হয় না তাদেরও চোখে ছলছল পানি চলে আসছে, যেটা আমি হলে দেখতে পাইছি। তো আপনারা যদি এই সিনেমাটা দেখেন, আশা করি যে সবাই কেউ নিরাশ হবেন না, ভালো একটা ভাইব নিয়ে সিনেমা হল থেকে বের হইতে পারবেন, একটা শিক্ষা নিয়ে সিনেমা হল থেকে বের হইতে পারবেন, দেশপ্রেমের একটা শিক্ষা নিয়ে সিনেমা হল থেকে বের হইতে পারবেন, মায়ের প্রতি সন্তানের একটা ভালোবাসা নিয়ে সিনেমা হল থেকে বের হইতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের মানে একটা অন্য লেভেলের একটা গল্প। যাদের কাছে ভালো লাগে নাই, অল্প কিছু সংখ্যক মানুষ যারা রিভিউ দিল যে ভালো লাগে নাই, ভাই তাদের কাছে আসলে এই ধরনের সিনেমা ভালো লাগবে না। তারা সিনেমা বলতে ওই লুতুপুতু প্রেম আর ডিসুম ডিসুম ছাড়া আর কিছু বুঝেই না। তো তাদের কাছে তো এই ধরনের সিনেমা ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আর এই সিনেমাটা একদম একটা মাস সিনেমা। একটা আমার কাছে মনে হইতেছিল যে আমি মনে হয় যে তামিল তেলেগু বা বলিউডের কোনো সিনেমা দেখতেছিলাম, এরকম একটা ভাইব পাইতেছিলাম। আর শাকিব খানের অভিনয়, এটা তো একবারে শাকিব খান নিজের ছাড়াই গেছে, নিজেই নিজেকে ছাড়াই গেছে। অন্যান্য অ্যাক্টরদের কথা বাদ দিলাম, নিজেকে ছাড়াই যেতেছে শাকিব খান প্রতিনিয়ত। এত সুন্দর অভিনয়, মানে আপনাকে কানেক্ট করবেই, শাকিব খানের অভিনয় আপনাকে কানেক্ট করবে। তো ভাই ব্রাদার, যারা সিনেমাটা দেখেন নাই তারা সিনেমাটা দেখে আসেন। আর কার কাছে, যারা সিনেমা দেখছেন তাদের কার কাছে কীরকম লাগলো একটু কমেন্টে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।